আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি দেখাবো হাউ টু মেক ইউএসবি সিঙ্গেল হাব এট হোম ফর অ্যান্ড্রয়েড ইউএসবি পোর্ট মেক ইন বাংলা। তো দেখতে থাকুন। আমার একটি প্রয়োজন ইউএসবি ফিমেল পোর্ট, আর একটা লাগবে ইউএসবি মেল কেবল, আর লাগবে সোল্ডারিং আয়রন। তো চলুন কাজ দেখানো যাক। তো ইউএসবি পোর্টটা হাতে নেবেন, উল্টো করে ডান দিক থেকে দেখবেন আর বাম দিক থেকে দেখবেন, উভয় পাশ। তো কিভাবে ওয়্যার কানেক্ট করতে হয় কালার কোড অনুযায়ী তা আমি দেখে দেব। তো আমার কাছে একটি ইউএসবি মেল কেবল, তো রেড কালার প্লাস ভোল্টেজ 0.5 ভোল্ট, যেটা লাল কালারের কেবল এটা প্লাস ভোল্টেজ 5.0 ভোল্ট ডিসি। হোয়াইট কালার প্লাস ইউএসবি ভোল্ট, অর্থাৎ এটা ডাটা কেবল প্লাস ডাটা। গ্রিন ইউএসবি মাইনাস, অর্থাৎ ডাটা মাইনাস ভোল্ট। ব্ল্যাক কালারটা হবে ইউএসবি মাইনাস ভোল্ট, অর্থাৎ ব্ল্যাক কালারটা মাইনাস ভোল্ট হবে 5.0 ভোল্ট। তো চলুন আমরা কানেকশন করে দেখাই। তা ইউএসবি মেল পোর্টটি একটি স্ট্যান্ডের সাথে লেগে নেই কাজের সুবিধার জন্য। স্ট্যান্ডের সাথে লেগে নিয়ে আমি সোল্ডারিং আয়রন দিয়ে ঠিকভাবে ওয়্যারগুলো কানেক্ট করব। তো প্রথম বাম পাশ থেকে কানেক্ট করব। বাম পাশ থেকে কানেক্ট করার জন্য সুন্দরভাবে ধরবো, এমনভাবে লাগাবো যেন একটা ওয়্যার আর একটার সাথে লেগে না থাকে, আর যথাযথভাবে কানেক্ট করব। সোল্ডারিং আয়রন ভালোভাবে লাগাবো। ব্ল্যাক কালার লেগে গেছি, এখন লাগাবো গ্রিন কালার। তো গ্রিন লাগানোর জন্য আমি গ্রিন কেবলটা বাছাই করে নেব। এটা বাম পাশ থেকে শুরু করে, অর্থাৎ লেফট সাইড থেকে শুরু, দ্বিতীয় নম্বর পিনে কানেক্ট করব গ্রিনটা, আর 1 নম্বর পিনে কানেক্ট করব ব্ল্যাকটা। এরপরে তৃতীয় নাম্বার পিন, অর্থাৎ লেফট সাইড থেকে 3 নাম্বার পিন কানেক্ট করব হোয়াইট কালার। এখন রাইট সাইড, অর্থাৎ রেড কালার, রাইট সাইড পিন নাম্বার 1, এখানে কানেক্ট করব রেড কালার, অর্থাৎ 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট। হ্যাঁ, আমার কাজটি যথাযথভাবে আমি সোল্ডারিং আয়রন দিয়ে করে নিয়েছি। তো দেখেন আমি সুন্দরভাবে পোর্টটা এদিকে যদি করে উল্টো দিকে, যেদিকে লাগানো হয় কোনো বোর্ডের সাথে, এদিক থেকে লেফট সাইড থেকে রেড কালার হবে শুরু, আর এইদিকে উল্টালে লেফট সাইড থেকে ব্ল্যাক কালার দিয়ে শুরু হবে, রাইট সাইডে রেড কালার হবে। আর অবশ্যই মনে রাখতে হবে এখানে ব্ল্যাক কালারের পরে গ্রিন কালার, সেটা হবে মাইনাস ভোল্ট, অর্থাৎ ডাটা কেবলের মাইনাস ভোল্ট। আর রেড কালারের পাশে যেটা হবে হোয়াইট কালার, এটা হবে প্লাস ভোল্টেজ ডাটা কেবলের জন্য। তো চলুন এখন আমি চেক করব কিভাবে মোবাইলে আমি চার্জিং পোর্টটা আগে চেক দেব, চার্জ ওঠে কি না। তো এর জন্য আমি চার্জার সাথে লেগেছি, অর্থাৎ আমার ল্যাপটপের সাথে থেকে চার্জ করব। তো দেখেন আমি শর্ট কেবল দিয়ে লাইন দিয়েছি, আমার মোবাইলে যথাযথভাবে
লাইন পেয়েছে এবং চার্জ উঠতেছে। এভাবে মোবাইলে চার্জ দেওয়া যাবে কোনো সমস্যা ছাড়াই, যখন কোনো কেবল থাকবে না, ছোট কেবলের সহযোগিতায় চার্জ করতে পারবো। এখন আমি দেখাবো একটি পেন ড্রাইভ ল্যাপটপের সাথে কানেক্ট করার জন্য। তো চলুন ল্যাপটপে যাই, ল্যাপটপের সাথে পোর্টের সাথে কানেক্ট করে নেই কেবলটি। ল্যাপটপে দেখব আমার এটা যথাযথভাবে কাজ করছে কিনা। তো ল্যাপটপের সাথে আমি কানেক্ট করে নিলাম। উইন্ডো ওপেন করে আসলে আমার পেন ড্রাইভটি লক করা আছে, তা আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিই। লগ ইন করে নেওয়ার পর আপনাদের দেখাবো আমি পেয়েছে কিনা পেন ড্রাইভটি। তো আমি রাইট ক্লিকের মাধ্যমে প্রপার্টিজ দেখি এটার ঠিক আছে কিনা। তো দেখুন দেখা যাচ্ছে এখানে 256 জিবি পেন ড্রাইভ। তো আমার ল্যাপটপের সাথেও ঠিকভাবে কানেক্ট হয়েছে, অর্থাৎ এভাবে ইউএসবি পোর্ট হাব আপনার মাল্টিপল বানাতে পারবেন। তা আমি সিঙ্গেল দেখালাম, পরবর্তীতে ভিডিওতে আমি মাল্টিপল ইউএসবি হাব ক্রেট দেখাবো। তো সাথেই থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এবং অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।